নবীর রওজাকে রওজা শরীফ এই তো বলেছে তুমি, আমি বলেছি কবর বলতে হবে। হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে, মাজার বলা যাবে না। হুজুরের বাপকে কবর বলতে হবে। আল্লাহ বলেছেন কবর, নবী বলেছেন কবর, অতএব কবর কবরই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কবর আর পীর সাহেবেরও কবর কবর। খবিশ মৌলবী কয় রওজা বলা কুহুরি। আমি জানতে চাই তারা কোন নবীর উম্মত রে, তারা কোন ইসলাম প্রচার করে বুঝে আসে না। আমার দেশের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ পাগল হইয়া গেছ, লামাজা ফিসে ফিসে ঘুরতেছ। গুরবাই তো কোয়ালে যে দুজক লিখছে, কোয়ালা যদি বেহেশত থাকতো সুন্নিয়াতের কাতারে এসে যাইতে। দেখেন আপনারা রওজা মোবারক বলবেন, অর্ধেক একসাথে বলেন, যেটা তারা নিষেধ করবে এটা আমরা বেশি বেশি করব। অর্ধেক রওজা, আওয়াজ দেন রওজা, আর অর্ধেক রিয়াজুল জান্নাহ, এটা সীমানা। আচ্ছা, এখন নবীজি কইছে আমার রওজা থেকে, আমার গভীর মনোযোগ, আমার রওজা থেকে মিম্বার পর্যন্ত, সুবহানাল্লাহ কোন, রওজা থেকে, সবাই বলেন রওজা থেকে। আচ্ছা, এখন রওজা থেকে নবী কইছে, এটাই হাদিস। আলমগীর সাহেব কই বাবা, খেয়াল করেন, নবীজি কইছে রওজা থেকে। কি থেকে বলছে? রওজা থেকে। এই অর্ধেক হলো রওজা, অর্ধেক রিয়াজুল জান্নাহ, মিম্বর পর্যন্ত। এখন নবী রওজা থেকে বলছে কি, আপনি নবীর রওজা বাদ দিয়ে এই অংশ থেকে ধরেন কেন, আপনি এখান থেকে ধরেন না কেন? ওমা কথা কনা খাও, কথা বুঝেন না আপনারা? এরা কি করছে, নবীর রওজা বাদ দিয়া মানে রওজার লাস্টের সীমানা থেকে মিম্বর পর্যন্ত ধরছে। আমার নবী তো একথা বলে নাই, নবী বলতে রওজা থেকে মিম্বর পর্যন্ত। এখন ইমানদারেরা বুঝে রওজা সম্পূর্ণ থেকে মিম্বর পর্যন্ত, বেঈমানে বুঝে রওজার শেষ মিম্বর পর্যন্ত। এই জন্য তারা নবীর রওজারে রওজা বলতে চায় না। ইমানদার রওজারে রওজা না বললে কলিজা ঠান্ডা হয় না। এরা বলে মুহাম্মদের কবর, কি আমার নবীর কবর? কবরের ভাষা হাদিসে আছে, কিন্তু হাদিসে আসছে কবর ভাষাটা কোরআনে কইছে মুনাফিকের শানে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি। মুনাফিকের কবর, মুনাফিকের জোরে কোন, মুনাফিকের ইমানদারেরটা রওজা, সুবহানাল্লাহ কোন, ইমানদারেরটা রওজা মানে বাগান। এই লুমতি গ্রামে কবরস্থান আছে না নাই? আচ্ছা, এই লুমতি গ্রামে যতগুলা কবর আছে প্রত্যেকটা কবর বেহেশত, হ্যাঁ বা না কর না? কি প্রত্যেকটা কবর বেহেশত? আমার কথা মনে বুঝতেছেন না। লুমতি গ্রামে কবরস্থান আছে না নাই? কি প্রত্যেকটা কবর সবাই জান্নাতি? কি সবাই জান্নাতি? এটা আওয়াজ দেন, সবাই জান্নাতি? তো সবাই জাহান্নামী? দুটোটাই না। বলে জালালি সাহেব এখানে কোনো গ্যারান্টি নাই, কে দুজুকি কে বেহেশতি জানে কে? আরো জোরে কর, আমার নবীও জানে। এ ক্ষমতা দিছে কে? তাহলে লুমতি গ্রামে 1000 কবর যদি থাকে, কোনটা দুজক কোনটা বেহেশত, এটার কোনো গ্যারান্টি? জোরে বলেন গ্যারান্টি? এরে শরীয়তের মৌলবী, যেই কবরের কোনো গ্যারান্টি নাই এটা কবর, যেটার কি নাই? আমার বাসার কবর, দাদার কবর, আমার চাচা চাচির কবর, ভাই বোনের কবর, যেটার কোনো গ্যারান্টি
নবীটার গ্যারান্টি আসেনি ওরে কি তার কয় নবী তো আসতে কান বেহেশতের মালিক ঘোষণাকার আল্লাহ জান্নাতের মালিক নবী জান্নাত বিলাইবা জান্নাতের মালিক নবী জান্নাত বিলাইবা ওরে ফাফি তাফি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবীজি আপনি নবী নবীউল আম্বিয়া আপনার জন্য বানাই আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি আপনি নবী নবীউল আম্বিয়া কথা বলো ঠিক কিনা আমার নবী রহমাতুল্লিল আলামিন আশটাকান বেহেশতের মালিক ঘোষণাকার এবারে সমস্ত ওহাবিরা খেপব জালালি শিরিক আকবর করে ফেলছে সেনা কিন্তু শিরিককে ভয় করে সাধারণ মানুষ শিরিক বুঝে না কিন্তু শিরিককে বড় ভয় করে এমন ভয় লাগাইছে মৌলভী সাহেব আল্লাহর কসম কোন মুসলমান শিরিক করে না তো যে একবার কইছে আশহাদু আল্লাহ ইলাহা জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা সে শিরিক করে না কবিরা গুনাহ করে কেউ যদি যায় মাজারও সেজদা দেয় তারও শিরিক হতো না বলে আপনি কি মাজারে সেজদা দেওয়াকে প্রমোট করলেন না আমি সেজদার পক্ষে না সেজদার মালিক আর যেরকম সেজদার মালিক আল্লাহ একমাত্র সেজদা আল্লাহর জন্য